মা শব্দটি এক অক্ষরে হতে পারে, কিন্তু এর মধ্যে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা। পৃথিবীতে মা বাবা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। পৃথিবীতে যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে তাহলে তার নাম হচ্ছে মা। বাবা, আজকে আমি আপনাদের সাথে একটি মায়ের বেদনাদায়ক গল্প শেয়ার করতে এসেছি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। মা বাবার আদরের একটি মাত্র সন্তান ছিল। ছেলেটির জন্মের 2 মাস পরে তার বাবা মারা যায়। ছেলেটির মা অনেক কষ্ট করে ছেলেকে লালন পালন করতে থাকে। ছেলেটি ছোটবেলায় তার মাকে খুবই ভালোবাসতো। যখন একটু বড় হতে শুরু করে তখন মায়ের উপর থেকে তার ভালোবাসা কমতে শুরু করে। ছেলেটি দিন দিন বড় হতে লাগলো। এখন সে স্কুলে যেতে পারে। মা যখন তাকে স্কুলে নিয়ে যায় তখন সে একটু লজ্জাবোধ করে, এই জন্য যে তার মায়ের এক চক্ষু ছিল না। স্কুলে তখন তার বন্ধু হয়ে গেছে। তার বন্ধুরা যদি দেখতে পারে যে তার মায়ের এক চক্ষু নেই তাহলে তার একটা লজ্জার ব্যাপার মনে করত। এই জন্য সে তার মাকে স্কুলে যেতে নিষেধ করলো। মা সবকিছু বোঝেও না বোঝার ভান করে, শুধু কান্না করে মনকে শান্ত করলো। ছেলেটি দিন দিন বড় হতে লাগলো। এক সময় সে যুবকে পরিণত হলো। ছেলেটি এখন নিজেই তার মাকে উপহাস করতে লাগলো। অল্প কিছুদিন পরে ছেলেটির বিয়ের বয়স হলো। ছেলেটি বিবাহ করে নিয়ে আসলো। ছেলেটির স্ত্রী তার মাকে দেখে বলতে লাগলো, তোমার মায়ের এক চক্ষু কানা, দেখতে কেমন যেন ডাইনির মতো লাগে। এই কথাটি দৈনন্দিন বলতে থাকে। মা শুধু কান্না করে দিলকে শান্ত করে রাখে। হঠাৎ করে একদিন ছেলে তার মাকে বাড়ি থেকে বের করে দিল। মায়ের এখন বয়স হয়ে গিয়েছে, তাই সে কোনো কাজকর্ম করতে পারে না। তখন মা কোনো এক জায়গায় চলে গেল। ছেলেটি আর তার মায়ের কোনো খোঁজ খবর রাখলো না। একদিন ছেলেটির জন্মদিন জেনে তার মা ছেলেটির জন্য একটি চিঠি ও একটি ফুল নিয়ে আসলো। ছেলেটি যখন দরজা খুলে দিল তখন মা তার হাতে একটি চিঠি ও একটি ফুল দিয়ে আবার তার পথে যাত্রা শুরু করলো। ছেলেটি চিঠি খুলে পড়তে লাগলো। চিঠির মধ্যে লেখা ছিল এক আশ্চর্য ঘটনা। ছেলেটি পড়ল আর চক্ষু দিয়ে পানি ছেড়ে দিল। চিঠির মধ্যে লেখা ছিল, বাবু, তুমি যখন 6 মাসের শিশু ছিলে তখন খাট থেকে পড়ে গিয়ে তোমার এক চোখ অন্ধ হয়ে যায়। ডাক্তার বলেছিল আর কখনো ভালো করা সম্ভব নয়, তবে যদি কেউ চক্ষু দান করে তাহলে ভালো করা সম্ভব। তখন আমি কোনো প্রকার বিলম্ব না করে ডাক্তারকে বললাম, আপনি আমার চক্ষু আমার ছেলেকে লাগিয়ে দেন। তখন আমার চক্ষু প্রতিস্থাপন করে তোমাকে লাগিয়ে দেওয়া হয় এবং তোমার চক্ষু ভালো হয়ে যায়। আর সেদিন থেকে আমার একটি চক্ষু না থাকায় আমার সুন্দরতা নষ্ট হয়ে যায়। বেটা, আমি কোনোদিনই তোমার খারাপ চাইনি। একটা কথা মনে রাখবে, মা বাবা দেখতে অসুন্দর হতে পারে কিন্তু তাদের হৃদয় সৌন্দর্যের আলো থেকেও পরিষ্কার ও স্বচ্ছ। এই চিঠিটি পড়তে পড়তে ছেলেটি হাউমাউ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে মায়ের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু এতক্ষণে মা তো আর বসে নেই। সে হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে আর খুঁজে পাচ্ছে না। তখন ছেলেটি খুঁজতে খুঁজতে তার মাকে একটি বট গাছের নিচে পেল, কিন্তু এতক্ষণে তার মা আর জীবিত নেই। মৃত অবস্থায় পেয়েছে। চক্ষু দিয়ে এখনো জল জল করে পানি ঝরছে। মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে মারা গিয়েছে। বট গাছের তলায় কিছু লোকের ভিড়ও জমেছে। ছেলেটি শুধু আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারলো না। তাই বন্ধুরা, কোনোদিনও এমন কাজ করো না যেটাতে তোমার মাতা পিতার দুঃখ হয়। সর্বদা মাতা পিতাকে খুশি রাখার চেষ্টা করবে। মাতা পিতাকে হাসি খুশি দেখার আনন্দ পৃথিবীর যে কোনো সৌন্দর্যকে হার মানায়। লেখাটি পড়ে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। লেখাটি পড়ার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।